আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম অনেক দিন পর আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করার জন্য। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের আবিষ্কৃত রেসিপি, কারো থেকে দেখা নয় বা শেখা নয়। আপনাদের সাথে শেয়ার করছি। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খুব খুব ভালো লাগে। আর এটা তৈরি করতে লাগছে আমার কিছু সয়া বল। সয়া বলগুলো আমি প্রথমেই একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আসলে সিদ্ধ নয়, ঠিক গরম পানিতে ভাপিয়ে নিচ্ছি। তো ভাপিয়ে নেওয়া শেষ। এবার পানিগুলো ফেলে দিয়ে এটাকে আবারও কয়েকবার আমি পরিষ্কার পানিতে খুব ভালো করে ধুয়ে নেব। একদম চিপে চিপে এর ভেতরে যে কষগুলো আছে সেগুলো বের করে ফেলে দেব। হাত দিয়ে এই যে এইভাবে চিপে এর ভেতরের কষ ফেলে দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার ধুয়ে নেওয়া শেষ। এবার এগুলোকে আমি 4 ভাগে ভাগ করে কেটে নেব। ঠিক এইভাবে আমার কেটে নেওয়া শেষ। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা: আদা, জিরা, রসুন, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, কিছু কাঁচামরিচ, সবগুলো একসাথে করে আমি বেটে নিচ্ছি। চাইলে এগুলো আস্তও ব্যবহার করা যাবে, কিন্তু আস্ত দিলে হবে কি, যখন রুটি দিয়ে খেতে যাব তখন বেশ অসুবিধা হবে। তাই আমি এগুলোকে একটু মিহি টাইপ করে বেটে নিচ্ছি। তো আমার বাটাবাটির কারবার শেষ। এবার চলে যাব মূল রান্নায়। কেটে রাখা সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণ গরুর ভুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এবার গুঁড়া মশলাগুলো। প্রথমে দিচ্ছি লবণ পরিমাণ মতো, গুঁড়া মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, এক টুকরো লেবু, কয়েকটা লং দিয়ে দিলাম। এবার সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করা যাবে, আমি সরিষার তেলেই রান্নাটা করছি। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি পাটা ধুয়ে রাখা পানিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, পর্যাপ্ত পরিমাণ পানি, যাতে এটা খুব ভালো করে কষাইতে পারি। এবার ঢাকনাতে ঢেকে এটা রান্না করতে থাকবো। এই দেখুন, এটা এই পর্যায়ে এসেছে। আবারও একটু নেড়েচেড়ে এটা রান্না করছি। বেশ সময় নিয়ে এটাকে একটু রান্না করতে হবে। আমার সয়া বড়ি এবং গরুর ভুঁড়ি দুইটাই প্রায় কষানো হয়ে এসেছে। এবার এটাকে বাগার দিয়ে দিব। কড়াই পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, আর দিয়ে দিব এখানে জিরা। মাঝখান থেকে একটু ফাঁকা করার চেষ্টা করছিলাম, বাট পারলাম না। দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। আমি এখানে দুটো তেজপাতাকে টুকরো টুকরো করে ছিঁড়ে তারপরে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম। এবার সয়া বড়ি এবং গরুর ভুঁড়িগুলো দিয়ে খুব ভালো করে ঢাকনা না দিয়েই এভাবে রান্না করতে থাকবো। দেখুন তো এখন এটার লুকটা কেমন আসছে। দেখে মনে হচ্ছে না যে সবগুলোই গরুর ভুঁড়ি রান্না করেছি? আর খেতেও কিন্তু ঠিক তাই মনে হবে, বোঝাই যাবে না এর মধ্যে সয়া বড়ি আছে। এই দেখুন, আমি একদম পানি শুকিয়ে তেল ওপরে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। বন্ধুরা, বিশ্বাস করুন, এটা একবার বাসায় ট্রাই করে দেখুন, মনে হবে সমস্তই গরুর ভুঁড়ি রান্না করেছেন। সয়া বড়িও যে এত সুন্দরভাবে মজা করে রান্না করে খাওয়া যায়, আসলে এটা না খেলে বুঝবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।
আমি এটা ভাত এবং পরোটা দুটোর সাথে ট্রাই করেছি, কি বলবো, মাশাল্লাহ এত মজার হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।